5 বছরেও শেষ হয়নি 4 লেনের কাজ। এর মধ্যে মেয়াদ বাড়ানো হয়েছে 3 বার। 50.58 কিলোমিটার পথ পাড়ি দিতে পড়তে হয় চরম ভোগান্তিতে। গল্পটা আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর মহাসড়কের। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাসের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বৃষ্টির পানিতে ঢাকা গর্ত, সেখানে বাস ট্রাক আটকে পড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সাথে সীমাহীন দুর্ভোগ। ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে শুরু হওয়া আশুগঞ্জ নৌবন্দর আখাউড়া স্থলবন্দর 4 লেন মহাসড়কের দৃশ্যটা এমনই। প্রকল্পের সময় 5 বছর পেরুলেও শেষ হয়েছে মাত্র 58% কাজ। জানা গেছে 2017 সালে দুই দেশের বাণিজ্য প্রসারে 50.58 কিলোমিটার মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের জন্য একনেকে প্রকল্প অনুমোদন দেওয়া হয়। করোনা সহ নানা জটিলতায় প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালে। 3টি প্যাকেজে কাজ 2023 সালে শেষ হওয়ার কথা থাকলেও হয়নি। দ্বিতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2025 সালের জুন পর্যন্ত, কিন্তু সেই সময় পার হয়ে যাওয়ায় 2027 সাল পর্যন্ত ফের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আশুগঞ্জ থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত নকশা জটিলতায় 1 বছর কাজই বন্ধ ছিল। এতে আশুগঞ্জ মোড়, বিশ্ব রোড মোড়, বিরাসার ও তন্তর বাজার সহ বেশ কিছু এলাকায় প্রায় 20 থেকে 30 কিলোমিটার যানজট সৃষ্টি হচ্ছে। এতে যাত্রী চালকদের সাথে দুর্ভোগে ব্যবসায়ীরাও। যে রাস্তা দিয়ে আমরা গাড়ি আসা যাওয়া করে খুব রিস্কের সহিত আসতে হয়, আর এই রাস্তা আমাদের সংকুলান হচ্ছে না। এই গাড়িগুলা নিয়ে পয়সা থাকি, এই রাস্তাঘাটে এত যানজট। বড় বড় গাড়িগুলা এই গর্তের মধ্যে পড়লে একটা গাড়ি দুইটা গাড়ি করে হইতে অনেক গাড়ি, অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা জ্যামে পড়ে থাকি। প্রাথমিকভাবে যান চলাচলের জন্য ইট তখন অন্য সরঞ্জাম দিয়ে বড় বড় গর্তগুলো ভরাট করে যান চলাচলের উপযোগী দিই। এর মধ্যে প্যাকেজ 3-এর আওতায় ধরখার বাজার থেকে আখাউড়া স্থলবন্দর 11 কিলোমিটার অংশ বাদ দেওয়া হয়েছে। বাকি অংশের কাজ দ্রুত শেষ করার প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। এখন পর্যন্ত আমরা মেয়াদ বৃদ্ধির যে বিষয়টি এখনো আমরা অনুমোদন পাইনি। ফলস্বরূপ ভারত থেকে মালামাল আমদানিতে সমস্যা হচ্ছে। সাইটে যদি পর্যাপ্ত মালামাল আসে সেক্ষেত্রে কাজের দ্রুত গতিতে কাজ করা যাবে এবং আমরা আশাবাদী 2 বছরের মধ্যে প্রকল্পের কাজটি সার্বিকভাবে শেষ হবে। ভারত বাংলাদেশের যৌথ অর্থায়নে 50.58 কিলোমিটার মহাসড়কটির ব্যয় ধরা হয়েছিল 5,791 কোটি টাকা, কিন্তু প্যাকেজ 3-এর কাজ বাদ দেওয়ার পর ব্যয় কমেছে 654 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।